আদালতের স্থগিতাদেশ থাকা সত্ত্বেও চলছে উচ্ছেদ, ক্ষোভ স্থানীয় ব্যবসায়ীদের। বাউরিয়ার স্থানীয় বাসিন্দা ও পথ চলতি মানুষ তাদের দীর্ঘদিনের দাবি বাউরিয়া রেল উড়ালপুলের। কারণ রেল গেটে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। বিশেষ করে অসুস্থ মানুষকে হাসপাতাল ও নার্সিংহোমে নিয়ে যেতে গেলে রেল গেটে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। কখনো দেখা যায় গাড়িতেই সেই রোগী মারা যায়। তাই কেন্দ্র ও রাজ্য সরকারের উদ্যোগে শুরু হয়েছে উড়ালপুল। হাওড়া জেলার উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের উলুবেড়িয়া পৌরসভার অন্তর্গত বাউরিয়া অঞ্চলে স্টেশন সংলগ্ন বুড়িখালি ডোমজুর রোডে চলছে উচ্ছেদ, যার ফলে ভাঙা পড়েছে একাধিক দোকান। উলুবেড়িয়া পৌরসভার কর্তৃপক্ষের পক্ষ থেকে বিনা নোটিশেই চলছে উচ্ছেদ, এমনটাই জানাচ্ছেন স্থানীয় ব্যবসায়ীদের একাংশ। রেল লাইনের ওপর দিয়ে উড়ালপুল তৈরির জন্য শুরু হয়েছে কাজ। সেদিন থেকেই শুরু হয়েছে এই উচ্ছেদ অভিযান। দাঁড়িয়ে আছি হাওড়া জেলার উলুবেড়িয়া পৌরসভার বাউরিয়ার অঞ্চলে। এখানে সাউথ ইস্টার্ন রেলের উপর দিয়ে একটা ফুটওভার ব্রিজ হওয়ার কথা। সেই ব্রিজের জন্য এখানে যে দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই দোকান ব্যবসায়ীরা এখানে উপস্থিত আছেন। আমরা বলবো যে এখানকার যে দোকানগুলো খোলা আছে তারা জানাচ্ছেন, যে ব্যবসায়ীরা জানাচ্ছেন তাদের এখানে নোটিশ থাকা, হাইকোর্টের নোটিশ থাকা সত্ত্বেও তারা কিন্তু নোটিশ অবজ্ঞা করেই পৌরসভা এবং রেলের আধিকারিকরা তারা এই দোকানপাট ভাঙছে, এমনই অভিযোগ তুলছেন এখানকার স্থানীয় ব্যবসারা। আমরা শুনে নেব এই স্থানীয় ব্যবসাদের মুখ থেকে তারা কি বলতে চাইছেন এই বিষয়ে। পশ্চিম বুড়িখালী ব্যবসায়ী কল্যাণ সমিতির একজন স্থায়ী ব্যবসায়ী, আজকে দীর্ঘ 43 বছর এখানে ব্যবসা করছি। তো পৌরসভার নিয়ম মেনে, পৌরসভার ট্যাক্স অমুক তমুক যা আছে লাইসেন্স পত্র সবকিছু মেনটেন করে ব্যবসা করছি। বর্তমানে রেলওভার ব্রিজ হওয়ার জন্য আমরা নিউজ চ্যানেলে খবর মারফত জানি, আমাদের কোনো রকম নোটিশ ছাড়াই উচ্ছেদ করা হয়েছে। আমাদের দাবি যেটা হচ্ছে ক্ষতিপূরণ। উন্নয়নের বিরোধী আমরা নয়, উন্নয়নের পক্ষে, কিন্তু আমরা ছোটখাটো ব্যবসায়ী যে যার দিন আনি দিন খাই সংসার চালাচ্ছিলাম। 140 জন আছে, প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত এবং তারা দিশেহারা অবস্থায় আছে, কিভাবে তাদের সংসার চলবে। এখান থেকে উচ্ছেদ হয়ে গেছে, কিন্তু আমাদের কাগজপত্র যথেষ্ট আইনানুগ আছে। আমরা এখানে প্ল্যান পাস করে এই দোকানঘর করেছিলাম এবং সমস্ত কাগজপত্র আপডেট আছে। আমরা তার ভিত্তিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছি। মহামান্য আদালত যে রায় দেবেন আমরা মাথা পেতে নেব। আমাদের দাবি হচ্ছে আমাদের ক্ষতিপূরণ দিতে হবে প্রত্যেককে, সেটা যেন সেই জন্য আমরা দৃষ্টি আকর্ষণ করছি। তো ন্যায্য অধিকার আমরা এটা যেন পাই। আমার নাম দীনবন্ধু দাস, আরতি স্টোর। আমার নাম লক্ষ্মীনারায়ণ ভান্ডার, সন্দীপ হাজরা। আপনারা শুনলেন, স্থানীয় ব্যবসারা অভিযোগ করছেন যে তাদের কাছে হাইকোর্টে 2025 সালের ডিসেম্বর মাস অব্দি তাদের কাছে স্টে অর্ডার ছিল, অর্থাৎ স্থগিতাদেশ দেওয়া হয়েছিল হাইকোর্ট থেকে, কিন্তু সেই কোর্টকেও অবমাননা করছে পৌরসভা। সেই জন্য তারা এই বিক্ষোভ দেখাচ্ছে যে তাদের যে পর্যাপ্ত ক্ষতিপূরণ, সেই ক্ষতিপূরণ এবং বা পুনর্বাসন তাদেরকে দেওয়া হোক। এই বিষয়ে তারা জানালেন তাদের বক্তব্য। মহামান্য আদালতের কাছে রিট পিটিশন করেছি। আমি দীনবন্ধু দাস, আরতি স্টোর, সন্দীপ হাজরা, লক্ষ্মীনারায়ণ স্টোর, বলরাম ভান্ডার, গোপাল ঘোষ। তো আমরা এই রিট পিটিশন করার পরেও আমাদের এখন হিয়ারিং এর অপেক্ষায়। আগামী হয়তো এক সপ্তাহের মধ্যে হিয়ারিং পাবো আমরা, কিন্তু এর প্রতিলিপি আমরা প্রতিটা দপ্তরে পাঠিয়েছি। এসপি, এসডিও, বিডিও, পুরসভা, লোকাল প্রশাসন, ডিএম প্রত্যেকের কাছে পার্টি করা আছে এবং তা সত্ত্বেও আমাদের এইভাবে ভেঙে দেওয়া হচ্ছে। উচ্ছেদ করে রাতের অন্ধকারে অবৈধভাবে ভেঙে দেওয়া হচ্ছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানাচ্ছেন এখানকার স্থানীয় তৃণমূল নেতা তারই মদতে চলছে এখানকার দোকানপাট ভাঙা চলছে। তারা বলছেন যে রাতের অন্ধকারে তাদের দোকানপাট ভাঙা হয়েছে এবং লুট করা হয়েছে। সেই বিষয়ে আমি জেনে নেব তারা কি বলছে। আমি প্রশান্ত পাল, বুড়িখালী গ্রামবাসী এবং দোকানদার। এখানে রাতের অন্ধকারে দোকান লুটপাট হয়েছে এবং ভাঙচুর হয়েছে এবং তৃণমূলের কিছু কিছু নেতা এখানে দাঁড়িয়ে থেকে প্রশাসন দাঁড়িয়ে থেকে এই দোকান ভাঙা হয়েছে। নেতার নামগুলো হচ্ছে বেনু সেন, আতিউর রহমান, হোসেন কাজী, আর হচ্ছে লালটুদা, এইসব বাপিদা, এইসব কাউন্সিলর, এইসব লোকেরা এখানে ভাঙচুর করতে এসছে এবং বুলডোজার নিয়ে। আমার নাম প্রশান্ত পাল, ছায়া বস্তলায়। অনিমেষ প্রামাণিক। আমি এলাকাবাসী হিসাবে এবং অস্থায়ী ব্যবসায়ী হিসাবে আমি এটুকু বলতে চাই, সরকারের কাছে অনুরোধ যে আমরা প্রজেক্ট তো হোক, এটা আমরা সবাই চাই, কিন্তু আমরা সবসময়তেই ব্রিজের পক্ষে ছিলাম, আছি, থাকবো, কারণ মানুষের অসুবিধা এতদিন পর এটার সলিউশন হচ্ছে। কিন্তু আমরাও চাই যে যাতে আমরাও এরকম ভাবে না আমাদেরকে ভেঙে নিয়ে যেতে হয়, সুষ্ঠুভাবে আমরাও যাতে হাসি খুশি ভাবে ভেঙে নিয়ে যেতে পারি। তো সেই ক্ষেত্রে সরকারের এটা আমরা আলোকপাত করার আমি ইচ্ছা জানাচ্ছি, কারণ আমরা সবাই ব্যবসায়ী বৃন্দরা সবাই এখানে খেটে খাওয়া মানুষ। তারা যদি একটু হাসি মুখে এই জিনিসগুলো ভেঙে নিয়ে যেত তাহলে হয়তো এটা আরো আনন্দদায়ক হতো। ব্রিজ তো অবশ্যই আনন্দদায়ক আমাদের কাছে, কিন্তু যদি সবাই একটু হাসি মুখে এই জিনিসগুলো ভেঙে নিয়ে যেত তাহলে হয়তো আরো বেশি আনন্দ পাওয়া যেত। তবে সরকারের কাছে এইটুকু আমি আলোকপাত করার জন্য অনুরোধ জানাচ্ছি, যাতে সরকার এই ক্ষতিপূরণের বিষয়টার উপরে একটু আলোকপাত করেন। ধন্যবাদ।